ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ দেবজিৎ। আজ আমি চলে এসেছি মুর্শিদাবাদের নসিপুর রাজবাড়িতে। সেখানে ঝুলন উৎসব দেখানোর জন্য টোটাল মেলাটি আমি ঘুরে দেখব এবং আপনাদের এই মেলার ঐতিহাসিক গুরুত্ব, কিভাবে এই মেলা সৃষ্টি হয়েছিল সেই সম্বন্ধে সম্পূর্ণ একটা তথ্য দেব। প্রথমে বলে রাখি যে এই নসিপুর রাজবাড়িতে আসতে হলে আপনাদের হাজারদুয়ারি যে প্যালেস মিউজিয়াম আছে ওইখান থেকে টোটো ধরে 2 কিলোমিটার উত্তরে গেলেই এই নসিপুর রাজবাড়ি দেখা যাবে এবং তার ঠিক একটু আগেই নসিপুর আখড়া পড়বে। কিন্তু এই ঝুলন পূর্ণিমা উপলক্ষে এই নসিপুর রাজবাড়ির সামনেই রাস্তার দুপাশেই মেলা বসে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে। এখানে রামানুজ সম্প্রদায়ের যেসব শিষ্যরা আছে আখড়ায়, তারাই এই মেলার আয়োজন করে থাকে। প্রতি বছর হয় এই মেলা। 4 দিন ধরে এই মেলা রাজবাড়ির সামনে রাস্তার দুপাশে এবং মহান্ত বৈষ্ণব আখড়ার সামনে এই মেলা বসে। এই মেলায় প্রচুর দোকানপাট বসে। ঝুলন যাত্রা উপলক্ষে এই মেলাতে যাত্রা দল, নাটক এবং অন্যান্য অনুষ্ঠান প্রত্যেক দিন মনোরঞ্জনের সঙ্গে হয়ে থাকে। তবে এই নসিপুর রাজবাড়ি কার তৈরি সে সম্বন্ধে জানতে হলে আমাদের একটু পিছনের দিকের ইতিহাস একটু জানা দরকার। এই নসিপুর রাজবাড়ি 1756 সালে রাজা দেবী সিং উত্তর ভারতের পানিপথ থেকে বাংলায় ব্যবসা করতে আসেন। ব্রিটিশদের আনুগত্য লাভ করে দেবী সিং টোল ট্যাক্সের যে কালেক্টর সেই পদ থেকে হেড কালেক্টর পদ উদ্যোগ নেয়। পরবর্তী সময়ে ব্রিটিশদের কাছ থেকে রাজা উপাধি পেয়ে হাজারদুয়ারির অনুকরণে তিনি নসিপুর রাজবাড়ি স্থাপন করেন। এর আয়তন রাজমন্দির, নাট মন্দির মিলে প্রায় 20 বিঘা। রাজবাড়িতে মোট 70টি ঘর আছে, অন্দরমহলও ছিল। বর্তমানে সেগুলি প্রায় ভগ্নদশায় পরিণত হয়েছে, কারণ স্বাধীনতার পরে এই জমিদারির বিলোপ হয়ে যায়। উত্তরসাহীদের পক্ষে এই প্রাসাদ আর সংস্কার সম্ভব হয়নি, ফলে বিশাল এই অন্দরমহল ছাড়া এখানে আর সেইভাবে কোনো অস্তিত্ব নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিতরের সেই প্রাচীন গম্বুজ, প্রত্যেকটি গম্বুজে এবং দেওয়ালে দেবদেবীর নানা মূর্তি আছে। প্রত্যেকটি মন্দির খুব সুসজ্জিতভাবে সংরক্ষণ করা হয়েছে। এই ঝুলন যাত্রা উপলক্ষেই এই রাজবাড়ি খোলা থাকে। বছরের অন্যান্য সময়েও রাজবাড়ি খোলা থাকে। প্রবেশ মূল্য কেটে এই রাজবাড়িতে প্রবেশ করতে হয়। প্রচুর দর্শনার্থী এখানে আসেন রাজবাড়িতে। খুব সুন্দর ঝুলন যাত্রা এবং নাটমহল আপনাদের খুবই আকর্ষিত করবে। আমরা ওই ঝুলন যাত্রা উপলক্ষে এই রাজবাড়িতে গিয়েছিলাম। প্রথমে ঢুকতে হনুমানজির একটি মূর্তি, তারপরে আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে ভেতরের দিকে প্রবেশ করলাম। ভিতরের যে সেই কারুকার্য, স্থাপনা, গম্বুজ সবই আপনাদের বেশ আকর্ষিত করবেই। খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মন্দির, পুরো সামনের দিকটা হাতির দাঁতের কাজ করানো, আলোকসজ্জা দিয়ে সাজানো হয়েছে এই ঝুলন যাত্রা উপলক্ষে, যেটা আপনাদের খুবই আকর্ষিত করবে। দেখুন আপনাদের আলোকসজ্জা, সন্ধ্যার পর থেকে আরও ভিড় এখানে বাড়তে থাকে। তবে এই দেবী সিংয়ের প্রাসাদ মুর্শিদাবাদের যখন চরম উন্নতির শিখরে তখনই তিনি এসেছিলেন। পরবর্তীকালে তিনি এখানে কালেক্টর পদে, আপনাদের আগেই বলেছি, কালেক্টর পদে অধিষ্ঠিত হয়েছিল। পরবর্তীকালে 76 মন্বন্তরের সময় রাজস্ব আদায়ে তিনি খুব অত্যাচার করতেন এবং তার কৃতকর্মের ফলস্বরূপ তার 2 পত্নী থাকা সত্ত্বেও তার বংশরক্ষা হয়নি। পরবর্তীকালে বলবন্ত সিং দত্তক গ্রহণ করেন বলবন্ত সিংকে এবং প্রচুর ধন সম্পদের অধিকারী হয়েছিলেন। দেবী সিং বর্তমানে 1805 সালে পরলোক গমন করেন।
এই যে ঝুলন যাত্রা উপলক্ষে এখানে 4 দিন ধরে প্রচুর ভক্তের সমাগম হয়। ভিতরের যে ছোট ছোট মন্দিরগুলো আছে, যে দেবদেবীগুলো আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন, সেখানে সুচারুরূপ হয় এবং সাধু সন্তদের সেবা, পূজা, আহার, দান ধ্যান নির্বাহ হয়। এখানে একটা নিয়ম আছে যে আখড়ায় যিনি চিরকুমার থাকেন তিনিই হচ্ছে এই আখড়ার পরিচালনার সেবায়ত হিসাবে নির্বাচিত হন। এখানে দেবদেবীগণের নিত্য পূজা, ঝুলন যাত্রা উপলক্ষে যে মেলা, প্রচুর দূর দূরান্তের দর্শনার্থীদের এখানে অনুগ্রহ পেয়ে থাকেন, তারা ভোজন দান পেয়েও থাকেন। ভিতরের যে কারুকার্য, অসাধারণ কারুকার্য, আমি আমার ক্যামেরায় ধরার চেষ্টা করেছি। খুব সুন্দর গম্বুজগুলি, এগুলিকে রং করে আবার তার প্রাণ ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এছাড়াও এখানে রথযাত্রা উপলক্ষেও একটা রথ বের হয় এই নসিপুর রাজবাড়ি থেকে। এছাড়াও আগেকার দিনে দুর্গাপুজো এবং দোলযাত্রা উপলক্ষেও একটা সময় খুবই সমাগম ছিল। অনেক বাংলা সিনেমার শুটিংও এই নসিপুর রাজবাড়িতে হয়েছে। এই রাজবাড়ির ঝুলন উপলক্ষে লাইটের গেট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রবেশপথে। বছরের অন্যান্য সময় এটি খোলা থাকে, কিন্তু প্রবেশ মূল্য দিয়ে এইখানে প্রবেশ করতে হয়। ভিতরের এই যে স্থাপনা আজ থেকে প্রায় 250 বছরের অধিক সময় ধরে বিদ্যমান। বর্তমানে এগুলি প্রায় ক্ষয়িষ্ণু অবস্থায় পড়েছে। সংস্কারের কাজ কিছু কিছু চলছে ভিতরে, কারণ এটি যদি সংস্কার না করা হয় তাহলে ইতিহাসের একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র যে মুর্শিদাবাদে এই নসিপুর রাজবাড়ি কিংবা আখড়ায় আরও অনেক দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনারা দর্শন করতে পারবেন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে এই হাজারদুয়ারি, কাঠগোলা বাগান, মতিঝিল, কাটরা মসজিদ সম্বন্ধে প্রচুর ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। মুর্শিদাবাদের ইতিহাসের উপর একটা সুচারু বর্ণনা যদি আপনারা পেতে চান, তা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, পাশে থাকবেন এবং আরও কী কী মুর্শিদাবাদের ইতিহাসের উপর আপনারা দেখতে চান সেগুলি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। কারণ আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং সুচিন্তিত মতামতই আমাকে পরবর্তী ভিডিওতে তৈরিতে উৎসাহ দেবে। আমি যতটা সম্ভব মুর্শিদাবাদের ইতিহাস এই চ্যানেলে খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছি, আপনাদের যাতে খুব সহজেই বুঝতে পারেন। যাই হোক, মেলার যে সুন্দর দৃশ্য সেটা আপনাদের তুলে ধরলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন। মেলার প্রত্যেকটি দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি, প্রত্যেকটি দোকানপাট পসরা সাজিয়ে প্রত্যেকটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, আজকের মতো ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সপরিবারে ওখানে মেলা দেখতে গিয়েছিলাম। এবার আস্তে আস্তে আমরা মেলা
দেখে বাড়ি ফিরব। বাইরের দিকটাও দেখেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। আসার সময় দু একটি সেলফি তুলেই আমরা আমাদের এই ভিডিও প্রায় শেষের পথে। কেমন লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।